মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ বাড়ছে। সেই উত্তাপের আঁচ এবার পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেল বাজারেও। এই পরিস্থিতিতেই ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আপাতত ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার অনুমতি পেল ভারত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ বাড়ছে। সেই উত্তাপের আঁচ এবার পড়তে শুরু করছে আন্তর্জাতিক তেল বাজারেও। এমন পরিস্থিতিতেই ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আপাতত ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার অনুমতি পেল ভারত। যুদ্ধের আবহে জ্বালানি সরবরাহে যাতে বড়সড় সংকট তৈরি না হয়, সেই লক্ষ্যেই এই অস্থায়ী ছাড়পত্র দেওয়ার কথা বলছে কূটনৈতিক বিশেষজ্ঞরা। আসলে সম্প্রতি রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমী দেশগুলি দীর্ঘদিন ধরেই মস্কোর ওপরে অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে। সেই নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই বহু রুশ তেলবাহী জাহাজ সমুদ্রে পাড়ি দিয়েছিল, কিন্তু নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর সেই জাহাজগুলি তেলের ক্রেতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঠিক তখনই সামনে আসছে ভারতের নাম। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সমুদ্র থেকে রুশ তেলবাহী জাহাজ থেকে ভারত আপাতত তেল কিনতে পারবে না। মার্কিন স্বরাষ্ট্র সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, ভারত আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে শক্তি সম্পদের সরবরাহ বন্ধ হয়ে গেলে তা আন্তর্জাতিক অর্থনীতির জন্য মারাত্মক আঘাত তৈরি করবে। তাই সমসাময়িক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তর পিছনে রয়েছে আরও একটি বড় কারণ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা। হরমুজের পরিস্থিতি ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। ইরানের হুঁশিয়ারি দিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। বিশ্বের অন্যতম ব্যস্ত তেলবাহী রুট এই হরমুজ প্রণালী দিয়েই ভারতের বিপুল পরিমাণ জ্বালানি আসে ভারতে। ভারতের মোট তেলের চাহিদার প্রায় ৮৫% আমদানি নির্ভর। এর মধ্যে প্রায় অর্ধেক আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েতের মতো দেশ থেকে প্রতিদিন প্রায় ২৫ থেকে ২৭ লক্ষ ব্যারেল তেল ভারতে পৌঁছে যায় এই পথে। পাশাপাশি ভারতের তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির প্রায় ৬০% এই রুটের ওপরেই নির্ভরশীল। এই কারণেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ভারতের জ্বালানি নিরাপত্তা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি করা হচ্ছে। ঠিক সেই সময়েই সামনে আসে রাশিয়ার বিকল্প সরবরাহ। জানা গিয়েছে, ভারত সমুদ্র সীমার আশেপাশে এই মুহূর্তে প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেলবাহী জাহাজ অবস্থান করছে। তবে সেই তেল কেনা নিয়েই রয়েছে কূটনৈতিক জটিলতা। কারণ আমেরিকার নিষেধাজ্ঞা অনুযায়ী রুশ তেল কিনলে ভারতের ওপরে অতিরিক্ত শুল্ক বা অর্থনৈতিক চাপ তৈরি হতে পারত। কিন্তু আপাতত ৩০ দিনের জন্য সেই আশঙ্কা কাটল। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ভারতের জন্য সাময়িক স্বস্তি এনে দিলেও ভবিষ্যতের সমীকরণ অনিশ্চিত। একদিকে পুরনো মিত্র রাশিয়া, অন্যদিকে কৌশলগত অংশীদার আমেরিকা। এই দুই শক্তিধর দেশের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন নয়াদিল্লির বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। এখন প্রশ্ন একটাই, এই ৩০ দিনের সময়সীমা শেষ হওয়ার পর ভারতের রুশ তেল আমদানি কি আবার চাপ কমিয়ে দেবে ওয়াশিংটন, নাকি বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে জ্বালানি কূটনীতির নতুন অধ্যায় শুরু হতে চলেছে? সময় তার উত্তর দেবে। হাই নিউজ নেটওয়ার্ক।